জানো তো, মানুষের মন খুব অদ্ভুত। আমরা খুঁজি একটা জিনিস আর পেয়ে যাই অন্য কিছু। আজ বেরিয়েছিলাম কমলা লেবুর খোঁজে, কিন্তু কপালে ছিল ধুলোমাখা এক টুকরো শৈশব। আর সেই গল্পটাই আজ তোমাদের শোনাবো। কিছু কিছু যাত্রা থাকে যার কোনো তাড়াহুড়ো নেই। রাস্তা শুধু সামনে এগিয়ে যায় আর আমরা ধীরে ধীরে তার সাথে হাঁটতে থাকি। আজকের দিনটাও ঠিক তেমনই। শহরের ভিড় পেরিয়ে ধুলোমাখা এই রাস্তাগুলো ধরে চলে যাচ্ছি একটা ছোট্ট খোঁজে। এই সব সাধারণ মুহূর্তগুলোই কখনো কখনো সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। আর সেই পথ ধরেই আমি পৌঁছে গেলাম একটা জায়গায়, সুধীরবাবু নার্সারি। ভাবনা ছিল খুব সহজ, থোকা থোকা কমলা লেবু ঝুলে থাকবে গাছে, আর সেই সুন্দর দৃশ্য ক্যামেরায় বন্দি করব। কিন্তু পৌঁছে দেখি গল্পটা একটু অন্যরকম। লেবুর সিজন শেষ হয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ফাঁকা, কোনো কমলা লেবু নেই, শুধু গাছে পাতাগুলো আছে। নার্সারি থেকে ফেরার পথে মোড় ঘুরতেই হঠাৎই চোখে পড়ল একটা বিশাল তাঁবু। রঙিন গেট, বড় বড় পোস্টার, আর সামনে ছোটদের ভিড়। সার্কাস এসেছে। এক মুহূর্তে মন খারাপটা কোথায় যেন মিলিয়ে গেল। কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো আজকে যদি ঢুকে না দেখি তাহলে হয়তো একটা সুন্দর মুহূর্ত চুপচাপ চলে যাবে। তাই আর বেশি ভাবলাম না, দুটো টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। তাঁবুর ভেতরে ঢুকতেই মনে হলো যেন একটা অন্য জগতে চলে এসেছি। চারিদিকে রঙিন আলো, লাউডস্পিকারে বাজছে পুরনো সার্কাসের মিউজিক। এরপর এলো জোকাররা, তাদের সব অদ্ভুত পোশাক, মুখে রঙিন মেকআপ, আর একের পর এক মজার কাণ্ড। তারা কিছু করলেই পুরো তাঁবুটা হাসিতে ভরে উঠছিল। সামনের সারিতে বসে থাকা ছোট ছোট বাচ্চাগুলো চোখ বড় বড় করে মঞ্চের দিকে তাকিয়ে আছে। কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার উত্তেজনায় চিৎকার করছে। এইসব ছোট ছোট দৃশ্যগুলোই সার্কাসকে এত বিশেষ করে তোলে। মাঝে মাঝে মনে হচ্ছিল পুরো তাঁবুটা যেন নিঃশ্বাস আটকে আছে। একটা ভুল মানেই বিপদ, তবু তাদের আত্মবিশ্বাস দেখে অবাক হতে হয়। এরপর হঠাৎই পুরো জায়গাটা হাততালিতে গমগম করে উঠল। সেই শব্দটা আজও একই রকম রোমাঞ্চ জাগায়। এইসব মুহূর্তগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল আমি যেন এই সময়ের মানুষ নই, আমি যেন আবার অনেক বছর পেছনে চলে গেছি। সেই ছোট্টবেলার দিনে, যখন সার্কাস মানেই ছিল একটা বড় উৎসব, বন্ধুদের সাথে পরিকল্পনা করা, টিফিনের টাকা জমিয়ে রাখা, আর সার্কাস দেখতে যাওয়ার উত্তেজনা। আজ এত বছর পর আবার সেই একই পরিবেশে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল সময়টা যেন সত্যিই ঘুরে গেছে। চারিদিকে রঙিন আলো, লাউডস্পিকারে বাজতে থাকা পুরনো সেই সার্কাসের মিউজিক, আর মানুষের উত্তেজনায় ভরা গুঞ্জন, সবকিছু মিলিয়ে যেন এক অদ্ভুত অনুভূতি। এক সময় স্টেজে একের পর এক খেলা শুরু হলো। কেউ দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ অসম্ভব সাহসী সব খেলা দেখাচ্ছে। প্রতিটা মুহূর্তে দর্শকের হাততালি আর বিস্ময় পুরো তাঁবুর ভেতরটা যেন ভরে দিচ্ছিল। আমি চুপচাপ বসে সবকিছু দেখছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমি যেন শুধু আজকের এই মুহূর্তটাই দেখছি না। মনে হচ্ছিল যেন ছোটবেলার সেই আমিটাও এই ভিড়ের মধ্যেই কোথাও বসে আছে, যে প্রথমবার সার্কাস দেখে অবাক হয়ে গিয়েছিল, যে প্রতিটা খেলাকে ম্যাজিক মনে করত। আজ এত বছর পর বুঝলাম সার্কাসের খেলা হয়তো বদলায়, মানুষও বদলায়, কিন্তু সেই অনুভূতিটা একেবারেই বদলায় না। আসলে স্মৃতির এক অদ্ভুত ক্ষমতা আছে। কিছু চেনা জায়গা, কিছু শব্দ বা সুর আমাদের অজান্তেই হাত ধরে টেনে নিয়ে যায় অনেকগুলো বছর পেছনে। আজকের এই সার্কাসটা আমার কাছে শুধু একটা বিনোদনই ছিল না, এটা ছিল একটা হারানো সময়ের সাথে নতুন করে আলাপ করা, যেখানে আমি শুধু দর্শক হিসেবেই বসেছিলাম না, বরং প্রতিটা খেলার সাথে সাথে আমি আমার হারিয়ে যাওয়া শৈশবে একটা অংশকে নতুন করে ফিরে পাচ্ছিলাম। এরপর একের পর এক আমরা সব খেলা দেখছিলাম, আর এই সময়টুকু জমিয়ে উপভোগ করছিলাম।
সার্কাস থেকে বেরোতে বেরোতেই দেখলাম বিকেলটা প্রায় শেষ। আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। মনে হলো আজকের দিনটা একটা চায়ের কাপে শেষ না করলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যাবে। তাই সার্কাস থেকে বেরিয়েই ঠিক তার অপোজিটেই ছিল একটা ছোট্ট ক্যাফে। সেই ক্যাফেতেই আমরা চলে গেলাম। ক্যাফেটা ছোট্ট হলেও বেশ সুন্দর করে সাজানো। চারিদিকে টুনি লাইটগুলো এমন সুন্দর করে সাজিয়েছে, আর ডেকোরেশনটা বেশ নজর কাড়ছিল। কখনো কখনো একটা সাধারণ বিকেলই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। আজ কমলা লেবু পাওয়া হয়নি ঠিকই, কিন্তু যা পেলাম তা তার চেয়েও অনেক বেশি দামি। একটা গোটা বিকেল ফিরে পেলাম নিজের হারানো দিনের কাছে। আপনাদেরও কি এমন হয়? খুঁজতে যান একটা আর পেয়ে যান অন্য কিছু? কমেন্টে জানাবেন আপনাদের এমন কোনো অদ্ভুত বিকেলের কথা। গল্পটা ভালো লাগলে সাথে থাকবেন। এভাবেই আবার কথা হবে কোনো এক নতুন বিকেলে। ভালো থাকবেন সবাই।